ভিউজ বাংলাদেশ গুগল ট্রেন্ডিং। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু ঘটনা এবং আলোচনা বেশ গুরুত্বপূর্ণ হিসেবে প্রাধান্য পাচ্ছে এবং গুগল অনুসন্ধানের শীর্ষে রয়েছে। আজ মঙ্গলবার সবচেয়ে আলোচিত খবর ও তথ্য নিয়ে ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ভিউজ বাংলাদেশ গুগল ট্রেন্ডিং। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদের গুলশান ২ নম্বরে অবস্থিত যে বাড়িটি দখলে রেখেছেন তা পরিত্যক্ত উল্লেখ করে ওই সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করে আবার সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। গাজীপুরের একটি কারখানা বন্ধ ঘোষণা করার ফলে শ্রমিকদের বিক্ষোভ দেখা দিয়েছে। তারেক রহমান মন্তব্য করেছেন যে জনগণ দায়িত্ব দিলে বিএনপি আবারও দুর্নীতির বিরুদ্ধে লড়বে। পাকিস্তানের সীমান্তে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদেশের অর্থনীতি বর্তমানে উচ্চ সুদের হার, বিনিয়োগের স্থবিরতা এবং কর্মসংস্থানের সংকটের মতো ৩ চাপে ধুঁকছে। ২০২৪-২৫ অর্থ বছরের শুরুতে অর্থনৈতিক স্লথগতি ছিল, তবে দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক থেকে কিছু সূচকে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেছে। তবুও বিনিয়োগ ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ স্পষ্ট। প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি মাত্র ২% নেমে এলেও তৃতীয় প্রান্তিকে তা বেড়ে ৪.৯% দাঁড়িয়েছে। আজ বেগম রোকেয়া দিবস পালন করা হচ্ছে এবং ৪ জন নারীকে বেগম রোকেয়া পদক ২০২৫-এ ভূষিত করা হয়েছে। সাকিব আল হাসান দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই বাংলাদেশের জার্সি তুলে রাখতে চান বলে জানিয়েছেন। এদিকে আইপিএল নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটার জায়গা করে নিয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে। এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপ ২০২৫-এ বাংলাদেশের রেড গ্রিন দল আর্জেন্টিনার ক্লাব আটলান্টিকো চার্নোলকে ১-১ গোলে রুখে দিয়েছে। ঢাকায় আর্জেন্টিনা ব্রাজিলের ক্লাব পর্যায়ের একটি ম্যাচ স্থগিত হয়েছে। হকি বিশ্বকাপে বাংলাদেশ চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়েছে। এই মুহূর্তে এই খবরগুলি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রধানত আলোচিত হচ্ছে। আজকে এখানেই শেষ। ধন্যবাদ।